সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে গত বছর কথা দিয়েছিলাম, আমি যদি নির্বাচনে পাশ করতে পারি, জয়যুক্ত হতে পারি, এলাকায় একটা গরিব লোক রাখবো না। আমি আমার কথা রেখেছি। নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরেই এলাকা সব গরিব দুঃখীকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছি। এই শালার পুতেরা তালি দেন, এলে তোর মিষ্টি দিতাম না। আমি আরো কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, এলাকার কোনো বিধবা মহিলাকে কষ্টে রাখবো না। আমি আমার কথা রেখেছি। আমি এলাকার সব বিধবা মহিলাকে বিয়ে করে ফেলেছি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আরো কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, এলাকায় নতুন রাস্তাঘাট করে দেব। চেয়ারম্যান সাহেব, রাস্তাটা কোন জায়গায় করছেন তেমনে? হ্যাঁ শালার পুত্তি, কি চোখকে দোষ না? আমি যে আমার বাড়ির সামনে নতুন রাস্তা বানাইছি। প্রিয় এলাকাবাসী, আমি আরো কথা দিয়েছিলাম যে আমার এলাকায় কোনো ভাঙ্গাচুরা ঘর থাকতো না। সব ভাঙ্গাচুরা ঘর ভাঙ্গে আমি বিল্ডিং করে দেয়। কিন্তু দেখা গেছে ভাঙ্গাচুরা ঘর ভাঙছি, আমি ভাঙ্গে কুটকুরি খেয়ালেছি, কিন্তু বিল্ডিং বান্ধার টেয়ার অন্য পাইতাছি না। কিন্তু এইবারে যদি ফাঁস করায় দেন, নিশ্চিত সামনের বাগানের বিল্ডিং বান্ধে দেন। প্রিয় এলাকাবাসী, আমি আরো কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, বাইরের কোনো মানুষ এসে আমার এলাকায় সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আমি আমার কথা রেখেছি। আমি আমার নিজের এলাকায় দুর্নীতি করতেছি, আমি আমার নিজের লোক দিয়ে সন্ত্রাসীগিরি করতেছি, বাইরের মানুষ ডুহা লেগে দিতাছি না। প্রিয় এলাকাবাসী, আমার প্রতিপক্ষ দল আপনাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদেরকে কিছু খাওয়াতে পারবো না, কারণ আমি দুর্নীতি করে যেই টাকা কামাইছি, 5 তলা একটা ঢাকা বাড়ি বানছি, কিশোরগঞ্জের মাঝে 10খানি জায়গা কিনছি, আর এসে বাড়িতে একটা বিল্ডিং বানতেছি। এর লেগে আমার কাছে টাকা পয়সা নাই। আমি তো আসলে দুর্নীতি তেমন বেশি করতে পারি না, যে মনে করছি 5-10 কোটি টাকা কামাইছি, বেশি কামাইতাছি না। এর লেগে আপনারা কিছু খাওয়াই পারতাম না। তবে আপনারা আমার ভোটটা দিন, যে সামনের এইবার যদি ফাঁস করতে পারি, সামনের বার আপনারা খাওয়ায়াম। কিরে, সব লোক কই গেল? বুঝছি রে, এবারে নির্বাচন আমি বিপুল ভোটে ফেল হয়ে গেলাম। আবার জায়গা